অনেকেই খেয়াল করে যে এইটা নষ্ট না হয়, নষ্ট না হয়। রাইট রাইট, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে বিষয়বস্তুটা তো জিনিসটা তো হৃদয়ের ভিতরে, যদি এই জিনিসটা আপনার মনে না ধরতো তাহলে কিন্তু ছাগল গরুতে খাই ফেলাইতো, এগুলাই তো কেউই করতো না। এটাই অবশ্যই আপনি ধানকে ভালোবাসেন, ধানের শীষকে ভালোবাসেন বিধায় আপনি যত্ন করছেন, তাই রত্নটা মেলছে। আর যত্ন কি মনে করেন আমাদের এলাকার প্রত্যেকটা লোক যারা ধান তো যাতায়াত করা হয়, জি 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 জি, লোকজনে নিয়ে গেছে হয়তো কোন সময় ধান একটা পড়ে রয়েছে, জি জি জি, ওইখান থেকে বীজ একটা শীষ হয়েছে, দুইটা লড়াট করবে তুমি। ওই ছাগলে টাগলে খায় হয়তো, এইটা আর কি ওইটা বাইতে গেছে আমার ওই সিরাজুল ভাই, এই আমরা সব থাকি। মানে জিনিসটা কেউ রোপণ করে নাই, জাস্ট কে রোপণ করেন এমনিই হয়েছে। হওয়ার পরে তারপরে মোটামুটি একটু পরিচর্যা করে একটু সার দেওয়া হয়েছে, তারপরে দেখা যায় ছাগলে খাইয়ে যাবে, এই নেটগুলো দিয়ে ঢেকে রাখতে পারে, আল্লাহ দিলে ধান বেরোইছে। ধান বেরোইছে, চিন্তা করা যায় রাস্তার সাইডে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা একটা চমৎকার একটা জিনিস দেখায় আপনাদেরকে, দেখেন চমৎকার একটা জিনিস আমার সামনে পড়েছে চলার পথে। বন্ধুরা দেখেন কত সুন্দর ধান হয়েছে, দেখেন রাস্তার সাইডে কি সুন্দর। দেখেন বন্ধুরা চলার পথে এই জিনিসটা আমার চোখে বেঁধেছে, তাই আপনাদেরকে একটু দেখাইলাম যে দেখেন আসলে কত সুন্দর। বন্ধুরা চিন্তা করা যায়, এই যে দেখেন এই যে দোকানপাট, সব জায়গায় দোকানপাট, দেখেন একদম সদর একটা রাস্তা, প্রচণ্ড পরিমাণ মানুষের চলাচল এই রাস্তা দিয়ে, সবসময়ের জন্য কি পরিমাণ মানুষ এখান থেকে যাতায়াত করে দেখেন। কিন্তু তবুও এত ব্যস্ততার ভিতরেও কিভাবে সম্ভব এরকম ধানের শীষ হওয়া। দেখেন বন্ধুরা, মহান আল্লাহ তাআলা চাইলে কত কিছু করতে পারে। দেখেন একদম সদর রাস্তার সাইডে ধানের শীষ, চিন্তা করা যায়, অবাক করা কাণ্ড। আবার ধানও হয়েছে, ধান তো পাকছেও। কাকু ধান কি পাকছে? পাকছে হ্যাঁ, হয়তো পাকছে ঠিক জানি। হ্যাঁ এটা কত সুন্দর, একদম পাকি গেছে, চমৎকার। এটা আসলে অবাক করা কাণ্ড কাকু, ফলন খুব ভালো না? বন্ধুরা যত্ন করলে যে রত্ন মেলে, এর একটা জ্বলন্ত উদাহরণ এই আপনাদেরকে সামনে উপস্থিত করলাম। দেখেন একটা সদর রাস্তার সাইডে, একটা সদর রাস্তার সাইডে কিভাবে সম্ভব এই ধান গাছ হওয়া। ছাগলে খায়, গরুতে খায়, ভেড়ায় খায়, বড় বড় যানজট যাতায়াত করে এখান থেকে। বন্ধুরা একটা চমৎকার জিনিস আপনাদের সামনে উপস্থিত করলাম। দেখেন বন্ধুরা, এই যে যত্ন করলে যে রত্ন মেলে, এর একটা জ্বলন্ত উদাহরণ। দেখেন একদম আপনার জাল দিয়ে চারিপাশ ঘিরে রেখেছে, জানি কোনো ছাগল গরুতে না খায়, যত্ন করেছে তাই রত্ন মিলেছে। দেখেন ধান হয়েছে, কত সুন্দর ধানের শীষ হয়েছে। হ্যাঁ ধান পাকার পথে, প্রায় পাকার পথে। দেখেন বন্ধুরা একদম পাকার পথে ধান। সবচেয়ে অবাক করা বিষয় হলো এইটা যে জায়গাটা কোন জায়গা, একটা সদর রাস্তার সাইডে। চিন্তা করা যায় বন্ধুরা, একবার ভেবে দেখেন এই ধান গাছটা আসলে আপনারা অনেকে ভাবতে পারেন যেটা কোনো বিষয়বস্তু হইলো, কিন্তু আসলে সেইটা না। অনেক সময় অনেক সাধারণ জিনিস দিয়েও কিন্তু অনেক বড় ধরনের শিক্ষা গ্রহণ করা যায়। বন্ধুরা আজকের বিষয়টা হচ্ছে এই যে যত্ন করলে রত্ন মেলে, যে কোনো জিনিস আপনি যেটা করেন না কেন। দেখেন চলার পথে এই জিনিসটা আমার চোখে বেঁধেছে, তাই একটু জাস্ট আপনাদেরকে দেখাইলাম যে আসলে বিষয়বস্তুটা কি। কোনো জিনিসের যদি আপনি যত্ন করেন এর ফল আপনি পাবেনই পাবেন ইনশাল্লাহ। চিন্তা করা যায় এটা সদর রাস্তার সাইডে, এখানে ধানের শীষে ধান ধরেছে, ধান পেকেছে, কত সুন্দর মাশাআল্লাহ, চমৎকার। এটা শুকনো জায়গা, মানে এখানে পানি পুনি কিছুই নাই, কোনো চাষ নাই, কোনো কিছু নাই, এটা শুকনো জায়গা, এত সুন্দর একটা ধানের শীষ, এটা অবাক করা একটা কাণ্ড। এই বিষয়বস্তুটা বন্ধুরা এটা আপনাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে বন্ধুরা, আল্লাহ হাফেজ। চলার পথে